আমাদের আজকের পদক্ষেপ এই ছিল। এর পরের পদক্ষেপ আমরা কি করব সেটা ডিসাইড করে আবার আপনাদের জানিয়ে দেবো। না না না, কোনো গড়িমসি করেননি। দেখলাম যেটা এত বড় একটা পাতা, সেটা পুরোটা লিখতে হয়। বসে বসে বুঝলাম সময়টা কেন লাগলো, প্রচুর সময় লেগেছে, একদমই গড়িমসি ছিল না। ওই ফিল আপ করে তারপরে ওনারা দিলেন, সেটাতে একটু সময়টা লেগেছে, আর কোনো অসুবিধা নেই। আরেকটা প্রশ্ন, পিওতে কি কোনো কমপ্লেন হবে? কারণ যে পিওতে সাধারণত কমপ্লেন হয়ে থাকে, পিওতে করতে হয় মেনলি তালসারি, যেটা ওড়িশা থানার তালসারিতে গিয়ে আমরা পরবর্তী পদক্ষেপটা জানাচ্ছি খানিক বাদে। আমাদের এইটুকুনি ঠিক ছিল, আমাদের লয়াররা এইটুকুনি ঠিক করেছিলেন, সেটা হলো এরপরে আবার আমরা এখান থেকে গিয়ে আবার বসবো কোথাও। এবার লয়াররা যেটা বলবেন সেই অনুযায়ী আমাদের আবার পরবর্তী পদক্ষেপ ঠিক হবে। অনলাইনে পেয়ে যাবেন, সব অনলাইনে পেয়ে যাবেন। আমাদের ফোরাম থেকে একটাই এফআইআর করা, আপলোড হয়ে গেছে, কোথাও যাচ্ছি না। আমরা এবার বেরোবো, আজকের কাজটা হলো, এরপরে কি করব আমরা সেই পদক্ষেপটা ঠিক করব, সকালে জানিয়ে দেবো। এই ওর গায়ে পড়ে যাবে। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিযোগ জানানো হলো রিজেন্ট পার্ক থানায়। অভিযোগ জানালেন প্রিয়াঙ্কা সরকার। রাহুলের মৃত্যুতে একাধিক অসঙ্গতি রয়েছে, একের পর এক বয়ানে অসঙ্গতি, একাধিক ধোঁয়াশা রয়েছে, একের পর এক প্রশ্ন উঠছে। তাই নিয়ে রাহুলের মৃত্যুতে যে গাফিলতি উঠছে, তাই নিয়ে আর্টিস্ট ফোরাম অভিযোগ জানালো রিজেন্ট পার্ক থানায়। তালসারিতে শুটিং এ কিভাবে দুর্ঘটনা ঘটলো, কিভাবে মৃত্যু হলো, একের পর এক প্রশ্ন উঠছে। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আপনারা দেখলেন অভিযোগ জানানো হলো রিজেন্ট পার্ক থানায়। হ্যালো, অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, জানাও কার বিরুদ্ধে অভিযোগ, কি অভিযোগ জানানো হলো আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে? দেখো, আর্টিস্ট ফোরামের তরফ থেকে যা জানানো হলো যে তারা কিন্তু গতকালই জানিয়েছিলেন তারা অভিযোগ করবেন, এবং তারা যেটা পরিষ্কার জানিয়েছে প্রোডাকশন হাউসের কাছে 1 এপ্রিল তারা একটি অভিযোগপত্র পাঠান এবং প্রশ্নপত্র পাঠান, এবং সেই প্রশ্নের যে উত্তর সেই উত্তর কিন্তু তারা সঠিকভাবে পাননি, এবং সে কারণেই কিন্তু আজকে তারা রিজেন্ট পার্ক থানায় সেখানে এসে কমপ্লেন করবেন, এমনটা কিন্তু তাদের তরফে জানানো হয়েছিল। এবং সেই মোতাবেক কিন্তু তারা এখানে এলেন এবং এখানে কমপ্লেন করলেন। কিছু আমরা দেখাবো যে এখানে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে যারা আর্টিস্ট ফোরামের মূল কমিটি, সেই কমিটি কিন্তু এই মুহূর্তে অভিযোগ দায়ের করে তারা বেরিয়ে যাচ্ছেন, এবং তাদের তরফে জানানো হয়েছে যে তারা যদিও বলতে চাননি, অফিসিয়াল বয়ান রয়েছে এফআইআরে, তারা যেটা বলেছেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে এফআইআর, সেই এফআইআর কিন্তু আপলোড করা হবে এবং সেখান থেকে জানা যাবে। তবে একটি মাত্র অভিযোগ হয়েছে এমনটা কিন্তু স্পষ্ট করা হয়েছে আর্টিস্ট ফোরামের তরফে, এবং পরবর্তী পদক্ষেপ কী হবে সেই পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও কিন্তু তারা জানাবেন, এমনটা কিন্তু জানিয়েছে। অন্যদিকে আমরা যা জানতে পারছি যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেমনটি আমরা জানতে পাচ্ছি যে প্রোডাকশন হাউস যেটা রয়েছে, সেই প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্ট, তাদের বিরুদ্ধেই কিন্তু মূলত এই যে অভিযোগ, সেই অভিযোগ রয়েছে। তার কারণ যে প্রোডাকশন ইউনিটের আন্ডারে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি শুটিং করতে গিয়েছিলেন, এবং গত রবিবার সেখানে তার মৃত্যুর ঘটনা ঘটে, এবং সেই মৃত্যুর দায় কিন্তু সম্পূর্ণভাবে এই প্রোডাকশন হাউসের উপরেই কিন্তু চাপে, এমনটাই কিন্তু তারা মনে করছেন। এবং গাফিলতি যেটা হয়েছিল, সেই গাফিলতির যে দায়ভার সেটাও কিন্তু প্রোডাকশন হাউসকে নিতে হবে, এবং যে কারণে 1 এপ্রিল তারা চিঠি পাঠিয়েছিলেন প্রথমে, এবং পরবর্তী সময় সেই চিঠির উত্তর, সেই উত্তর তারা সন্তুষ্ট করেননি, সন্তুষ্ট হতে পারেননি, এবং সে কারণে কিন্তু তারা রিজেন্ট পার্ক থানায় এসে অভিযোগ দায়ের করেন। প্রিয়াঙ্কা সরকার তিনিও কিন্তু একটি ইন্ডিভিজুয়াল অভিযোগ দায়ের করতে পারেন, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। যদিও সেই অভিযোগ তালসারি থানায় হবে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। যদিও আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছে যে পরবর্তী পদক্ষেপ কী হবে সেই সিদ্ধান্ত কিন্তু তারা পরবর্তী সময় আমাদেরকে জানাবে। একদমই অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকা, অর্থাৎ পরবর্তী সিদ্ধান্ত কি নেওয়া হবে সেটা তারা জানাবে। এবং আপনাদের জানিয়ে রাখি যে একাধিক অভিযোগ উঠেছিল এই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে, একাধিক গাফিলতির অভিযোগ উঠেছিল। কেন ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা ছিল না শুটিং এর সময়, অভিযোগ জানাতে গিয়েছিল আর্টিস্ট ফোরামের তরফ থেকে শিল্পীরা, কলাকুশলীরা অভিযোগ জানিয়ে বেরিয়েছেন। তারা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তারা কিছুক্ষণের মধ্যেই জানাবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।